আমরা জানি গাছেদের মূলত তিন ধরনের খাবার প্রয়োজন হয়। একটি হলো মুখ্য খাদ্য, একটি হলো গৌণ খাদ্য এবং আরেকটি হলো অনুখাদ্য। তো মুখ্য খাদ্যর মধ্যে যে তিনটি খাবার আসে সেটি হলো নাইট্রোজেন, ফসফেট আর পটাশ বা এনপিকে। তো এই এনপিকে এর সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই খোল। তো এই বাদাম খোল ব্যবহারের উপকারিতা অনেক বেশি কম্পেয়ার টু সর্ষের খোল। দুটোই দেয়া যায়, দুটোই কিন্তু গাছের খুব ভালো বন্ধু। তো আজকে আমরা দেখাবো যে বাদাম খোল কিভাবে আমরা গাছের গোড়ায় দেব। এটি একটি পার্পল স্টার বোগেনভিলিয়া। এখন কিন্তু প্রচুর ফুল চলে আসছে। এখন কাটাই ছাটাই কিন্তু সম্পূর্ণ স্টপ। এখন যা ফুল আসবে সবটাই কিন্তু নেব। দেখো গাছের গোড়া একদম শুকনো করে ফেলেছি। এখন প্রত্যেকটা এই যে 8 ইঞ্চি টপ পিছু আমি নেব 100 থেকে 150 ml এই জল। এমন কি গাছের খাবার আছে যেটা প্রয়োগ করলে গাছে ফুলও যেমন ভরে আসবে, তেমনি গাছের শেকড় এবং ডালপালার স্বাস্থ্যও থাকবে চমৎকার। পাশাপাশি ফুলের রঙও হবে আরও ভাইব্র্যান্ট এবং অনেক বেশি স্থায়ী। এই বিষয়ে আজকে সুন্দর একটি প্রতিবেদন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চলো শুরু করি ভিডিও। নমস্কার ছাদ বাগান প্রেমী দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। গরমকাল এবং বর্ষাকাল দুটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করে এসেছি। সামনে শীতকাল, আর শীতকালে গাছের সবথেকে ভালো বন্ধু যদি হয় সেটা হচ্ছে খোল। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কি বিষয়ে আজকে আমি এই তোমাদের সাথে আলোচনাটা করব। আমার কাছে দুটি কন্টেনার রয়েছে। দেখো দর্শক বন্ধু, এখানে রয়েছে এই যে কেক, অয়েল কেক বলে যেটা, এটি কেক আকারে রয়েছে। এটি হলো সর্ষের খোল, খুবই পরিচিত এবং গাছের প্রকৃত বন্ধু। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই খোল আমরা গাছের গোড়ায় দিই না, কারণ ফাঙ্গাসের একটি সমস্যা তৈরি হয়। এখন যেহেতু বর্ষাকালের পুরো বিষয়টাই কমপ্লিট হয়ে গিয়েছে এবং সামনে শীতকাল, এই কারণে আমরা দেব খোল পচা জল। আজকে এই ভিডিওর যে মূল বিষয় সেটি হলো সর্ষের খোল এবং বাদাম খোল। এই দুটি খোলের কার্যকারিতা কীরকম সেটি তোমাদেরকে জানাবো এবং কিভাবে এই বাদাম খোল গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে হয় সেটিরও একটি ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি গাছেদের মূলত তিন ধরনের খাবার প্রয়োজন হয়। একটি হলো মুখ্য খাদ্য, একটি হলো গৌণ খাদ্য এবং আরেকটি হলো অনুখাদ্য। তো মুখ্য খাদ্যর মধ্যে যে তিনটি খাবার আসে সেটি হলো নাইট্রোজেন, ফসফেট আর পটাশ বা এনপিকে। তো এই এনপিকে এর সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই খোল। সর্ষের খোলে যত পরিমাণ এনপিকে থাকে প্রায় তার দ্বিগুণ এনপিকে থাকে বাদাম খোলে। যারা ফ্ল্যাট বাড়িতে বসবাস করছেন, যারা নিজেদের ব্যালকনিতে গাছ করছেন, তাদের কাছে সর্ষের খোল পচিয়ে জল দেওয়ার যে বিষয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বিরক্তিকর লাগতে পারে, কারণ 2-3 দিন পচানোর পরে এখান থেকে একটি বাজে দুর্গন্ধ তৈরি হয়। সেটিকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বাদাম খোল খুব ভালো একটা বিকল্প হতে পারে। এছাড়াও বাদাম খোলে কিন্তু গৌণ এবং অনুখাদ্য প্রচুর পরিমাণে বিদ্যমান। যেমন এখানে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি কিন্তু গাছকে প্রোটিন যোগাতে সাহায্য করে। এখানটায় কিন্তু আয়রনও রয়েছে, বিভিন্ন রকমের ম্যাগনেসিয়াম থেকে শুরু করে বেশ কিছু খাদ্যগুণ এখানটায় অনেক বেশি পরিমাণে বিদ্যমান যদি আমরা কম্পেয়ার করতে যাই সর্ষের খোলের সাথে। সর্ষের খোল তো খুবই ভালো বন্ধু গাছের ক্ষেত্রে, এটি তো আমরা অ্যাপ্লাই করবই করব। আর যদি সময়ের অভাব থাকে, যেমন সর্ষের খোল অন্ততপক্ষে 72 ঘন্টা ভিজিয়ে তারপরে জলের সাথে ডাইলিউট করে প্রয়োগ করতে হয়। এই বাদাম খোলে কিন্তু তেমন ঝামেলা নেই। আর এই বাদাম খোল পচানোর পরে যে একটা গন্ধ তৈরি হয় সেটি কিন্তু বেশ সুন্দর, বাদামেরই একটা সুন্দর ফ্লেভার আমরা পাই। আর এটি পচাতে বেশিক্ষণ সময় লাগে না। আমি বলবো 24 ঘন্টা ভিজিয়ে তোমরা কিন্তু গাছে অ্যাপ্লাই করবে। তারও কম, অনেকে 3 ঘন্টা, অনেকে 10 ঘন্টা পচিয়ে জলের সাথে ডাইলিউট করে দিতে পারে। কিন্তু আমি বলবো গাছের গোড়াতে আমরা যেহেতু খাবারটা দেব, তাই অন্ততপক্ষে সমস্ত খাদ্যগুণ যাতে জলের সাথে আমরা মিশিয়ে পাতলা করে দিতে পারি, তার জন্য অন্ততপক্ষে 24 ঘন্টা এটিকে আমরা ভিজিয়ে তারপরে জলের সাথে ডাইলিউট করে আমরা গাছের গোড়ায় দেব। এতে উপকার বেশি হবে। তো বন্ধুরা, এই যে বাদাম খোল রয়েছে, বাদাম আমরা জানি যে বাদাম তেল তৈরি হয়। যেভাবে সর্ষের তেল তৈরি হওয়ার পরে যে খাদ পড়ে থাকে সেটি হলো এই সর্ষের খোল। আর বাদামের ক্ষেত্রেও কিন্তু তাই, বাদাম তেল তৈরি হওয়ার পরে যে খাদ তৈরি হয় সেটি হলো বাদাম খোল। এই সর্ষের খোল কিন্তু বাজারে আমরা এই মুহূর্তে 30 টাকা কেজি বা তারও কমে আমরা পেয়ে যাব। আর বাদাম খোলটা কিন্তু এর থেকে একটু দামটা বেশি, 50 টাকাও আমরা
পেয়েছি 60 টাকাতেও আমরা এই 1 কেজি বাদাম খোল আমরা পেতে পারি। তো এই বাদাম খোল ব্যবহারের উপকারিতা অনেক বেশি কম্পেয়ার টু সর্ষের খোল। দুটোই দেয়া যায়, দুটোই কিন্তু গাছের খুব ভালো বন্ধু। তো আজকে আমরা দেখাবো যে বাদাম খোল কিভাবে আমরা গাছের গোড়ায় দেব। দর্শক বন্ধু, সামনে রয়েছে কাগজ ফুল। কাগজ ফুলের গাছে কিন্তু আমি একদিন জল দিইনি, জল টান করে রেখেছি। এবার আমি এই সর্ষের খোলের বদলে আজকে বাদাম খোলটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। আমার কাছে রয়েছে প্রায় 500 গ্রাম এখানটায় খোল, আর এখানে রয়েছে 4 লিটার জল। আমি কিন্তু প্রতি লিটারে 50 গ্রাম খোল ব্যবহার করব। তারপরেও কিভাবে সেটাকে জলের সাথে ডাইলিউট করব সেটাও তোমাদের সামনে রাখছি। এই দেখো প্রায় 200 গ্রাম খোল আমি নিয়ে নিলাম এই 4 লিটার জলে। দর্শক, 24 ঘন্টা পচানোর পরে বাদাম খোলের এই রকম কন্ডিশন হয়েছে। দেখো, সর্ষের খোল যেরকম একটা ঘোলাটে ব্রাউনিশ কালার হয়, এটি কিন্তু পুরোটাই সাদা এবং সবটাই জলের সাথে কিন্তু মিশে গিয়েছে। 4 লিটার এখানে জল নিয়েছিলাম, তার মধ্যে 200 গ্রাম মিশিয়েছিলাম বাদাম খোল, সেটি কিন্তু সম্পূর্ণ ডাইলিউট। আমি নিয়ে নিয়েছি এখানটায় 8 লিটার পরিমাণ জল। এখানে রয়েছে 8 লিটার পরিমাণ নর্মাল জল। এখানে আমি মেশাবো এই যে বাদাম খোলের যে মিশ্রণ, সেটি 1 লিটার পিছু নর্মাল জল নেব আমি 4 লিটার। মোট মিশ্রণ হবে 5 লিটার। তাহলে যদি আমি 2 লিটার মতন জল নিই এই বাদাম খোল পচানো, তাহলে এখানটা কিন্তু 8 লিটার হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো, এখানটায় নিলাম আমি মোটামুটি 1 লিটার মতন। দেখো, এখানটায় কিন্তু এইরকম কাঁচ পড়ে রয়েছে, এটি আমরা অ্যাভয়েড করব দেওয়ার ক্ষেত্রে। আরও লিটার খানেক মতন মিশিয়ে নিচ্ছি। এই যে কাঠ, এটা অ্যাভয়েড করব, এটি পরে দেওয়া হবে। এবার সম্পূর্ণ মিশ্রণটি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেছো, এখানটায় 10 লিটার আমার কিন্তু গাছের ফাস্ট ফুড রেডি হয়ে গেল। এটি কিন্তু প্রত্যেকটা গাছে দেওয়া যাবে, ফল ফুল সমস্ত রকম গাছে দেওয়া যাবে। কিন্তু এখন যেহেতু আমার বাগান বিলাসের খাবার প্রয়োজন, প্রত্যেকটা গাছ দেখেছো কীরকম শুকিয়ে রেখেছি। এবার এই খাদ্য যদি আমি দিই তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এটি একটি পার্পল স্টার বোগেনভিলিয়া। এখন কিন্তু প্রচুর ফুল চলে আসছে। এখন কাটাই ছাটাই কিন্তু সম্পূর্ণ স্টপ। এখন যা ফুল আসবে সবটাই কিন্তু নেব। দেখো, গাছের গোড়া একদম শুকনো করে ফেলেছি। এখন প্রত্যেকটা এই যে 8 ইঞ্চি টপ পিছু আমি নেব 100 থেকে 150 ml এই জল। গাছটিতে অলরেডি ছোট ছোট ফুল এবং ফুলের কুঁড়ি আসা শুরু করেছে। এই সময় আমরা প্রতি 10 দিন অন্তর খোল পচানো জল দিতে থাকব। দর্শক, তো এই হচ্ছে বাদাম খোলের একটা সুন্দর ব্যবহার এবং কার্যকারিতা সম্পর্কে তোমাদের তো সবটাই জানালাম। আশা করব তোমরা জৈব পদ্ধতিতে গাছ করবে এবং গাছের হেলথ সুন্দরভাবে মেনটেন করবে। এবং আমি তোমাদের বলছি যে এইভাবে বাদাম খোল যদি তোমরা 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একবার করে ব্যবহার করো, তাহলে অবশ্যই গাছ ভরে কিন্তু তোমরা ফুল পাবে সামনের সিজনে। তো আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।